আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আজ 20 রমজান, রোজ বুধবার। আজ মাগরিবের পরেই মানুষ ইতিকাফে বসবে ইনশাআল্লাহ। আজকে আপনারা সরাসরি প্রশ্নের উত্তর দেখছেন। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আসছে, সেগুলির আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক উত্তর দিব ইনশাআল্লাহ। সরাসরি জিজ্ঞাসায় একটি জিজ্ঞাসা, ইতিকাফ থেকে পিতামাতার সেবা কি বেশি গুরুত্বপূর্ণ এবং পিতামাতার কথা অমান্য করে কি ইতিকাফ করা যাবে? আপনাদের এই জিজ্ঞাসাটি আসলে আমরা অত গুরুত্ব সহকারে দেখতে পারছি না, এই জন্য যে ইতিকাফ বিষয়টি জরুরি নয়, আর পিতামাতার আনুগত্য করা তো অনেক 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 জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 2 নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার পিতামাতার অবাধ্য হবা না, যদিও তোমার পিতামাতা তোমাকে আহাল পরিবার ত্যাগ করতে বলে, স্ত্রী তালাক দিতে বলে, সেটাও তুমি করো, কিন্তু পিতামাতার অবাধ্য হয়েও না কখনো। পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীতে 2য় মহাপাপ। আর আল্লাহকে মেনে চলার পরই মানুষের যেটা 2য় জরুরি কাজ, সেটা হলো পিতামাতার কথা মেনে চলা। যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে না, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মেনে চলতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক, সৃষ্টিকর্তা আল্লাহর নাফরমানি হলে মানুষের কথা মানা যাবে না। পিতামাতা এমন আদেশ করলেন যাতে আল্লাহর নাফরমানি হবে, পিতামাতা একটা পাপ কাজের আদেশ করলেন, তখন পিতামাতার কথা মানা যাবে না। এছাড়া পিতামাতার কথা মানতে হবে, এ কথাই ঠিক। আর ইতিকাফ হচ্ছে একটি সুন্নাত বিষয়, করা ভালো। প্রত্যেকটা মহল্লাতে হতেই হবে এ কথাও নয়, প্রত্যেক ব্যক্তিকে ইতিকাফ করতে হবে এ কথাও নয়, আর ইতিকাফ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে এ কথাও নয়। ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে একটু ভালোভাবে ইবাদত বান্দিগি করবে, তার জন্য নিজেকে আটকে রাখা এক বিশেষ পদ্ধতিতে, এইটা হলো ইতিকাফ। এটা যে কোনো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান তা নয়। আর ওই ইবাদত ভালোভাবে করতে হবে মর্মেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সুন্নাত ইতিকাফ পালনকারীর জন্য সুন্নাত এতটুক যে ও কোনো জানাজায় উপস্থিত হবে না, অসুস্থ মানুষকে দেখতে যাবে না, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবে না, তাদের শরীরের সাথে শরীর জড়াবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর সিয়াম ছাড়া ইতিকাফ হবে না, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এই নিয়ম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, পিতামাতার অবাধ্যতা পোষণ করে ইতিকাফ করা যাবে না। পিতামাতা যদি নিষেধ করে তাহলে ইতিকাফ করতে হবে না, এটাই ঠিক। আশা যায় আমরা বিষয়টি খুব স্পষ্ট বুঝেছি। ইতিকাফ শরীয়তের কোনো জরুরি বিধান নয় যেটাকে পালন করতে গিয়ে পিতামাতার অবাধ্য হতে হবে। জি না, পিতামাতা যেটা বলছে সেটাই মানতে হবে, এই কথাই ঠিক। যদি শান্তিপূর্ণ পরিবেশে পিতামাতার পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে, তাহলে সিয়াম অবস্থায় আপনি জুমা মসজিদে ইতিকাফ করবেন, এটাই সুন্নাত। আশা যে বিষয়টি আমরা খুব স্পষ্ট বুঝেছি। উপস্থিত দিন মুসলিম ভাই বোন, আল্লাহ আমাদের কল্যাণ করুক। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।
সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের উপস্থিত জিজ্ঞাসাই এটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, শেষ দশকের রাত কিভাবে যাপন করব। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। রমজানের শেষ দশক বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেভাবে পালন করা হচ্ছে সেটা সুন্নাত নয়। আমাদের অবগতিতে বাংলাদেশ উত্তরবঙ্গ রাজশাহী এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় রাত যাপন করে, এশার সালাত জামাতে তাড়াহুড়া করে পড়ে নেয়, তারপরে সারা রাত কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে গল্প করে, খাওয়ার কিছু অনুষ্ঠান থাকে। এই হলো আপনার শেষের দশক, এই রাত জেগে ইবাদত করা। আর ঢাকা শহরে দেখা যায় যে সেখানে আলোচক বৃন্দু যান, বক্তারা যান, সেখানে রাতভর বক্তব্য চলে, বিভিন্ন বক্তব্য চলে। রাতের শেষ অংশে গিয়ে সবাই মিলে 8 রাকাত তারাবির সালাত আদায় করে, তারপরে সাহরি খেয়ে সব ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যায়। এইটা হলো তারা মনে করে যে এটা হলো রাত্রি জাগা, শেষ দশকে ইবাদত করা। জি না, সম্মানিত দিনী ভাই বোন, আসলে এইভাবে রাত জেগে ইবাদত করতে হবে এটা হাদিসের পরিভাষা নয়। আমি এই বিষয়ে আপনাদের দু একটা হাদিস পেশ করি, তাহলে বিষয়টি আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হবে বলে আমরা আশাবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য শেষ দশকে যত চেষ্টা করতেন আর কোনো অন্য সময়ে ইবাদতের জন্য এত তিনি চেষ্টা করতেন না। হাদিস বুখারী মুসলিম। সেই চেষ্টাটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখাল আশহুরুল আওয়াখির মিন রমাদান, যখনই রমজান মাসের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, আল্লাহর নবী তার লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে ইবাদত করবেন তার প্রস্তুতি নিতেন। কি প্রস্তুতি? তাতে পরের দুটো বাক্য এসেছে, আহিয়া লাইলাহু, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, আইকাজা আহলাহু, তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যাচ্ছে যে সারা রাত তিনি জেগে ইবাদত করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, সালাত আদায় করতেন, এবং এই ইবাদত করার জন্য তার পরিবারকেও জাগাতেন। পরের আরেকটি হাদিস পেশ করি, তাহলে আপনাদের কাছে ইবাদত আরো স্পষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আইতা ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদরকে আঁচ করতে পারি, অনুভব করতে পারি, তাহলে আমি কি করব? মা কুলু ফিহা, আমি তাতে কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্ষমা চাওয়া। এই দোয়া সহ অন্যান্য দোয়া পড়ে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাসূলের যে রাত জেগে ইবাদত করা বা তাহাজ্জুদ পড়া বা তারাবি পড়ার হাদিসটি স্পষ্ট করলে আমাদের কাছে ইবাদতটা আরো স্পষ্ট হয়ে যাবে। তা হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর রাতের সালাত সম্পর্কে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া, জিজ্ঞাসাটা রমজানের সাথে ছিল, তো উত্তরে তিনি বলছেন যে আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া রাতে 11 রাকাত সালাত আদায় করতেন। এগুলো তো ব্যক্তিগত ব্যাপার। এরপরে তিনি বলছেন প্রথমে 4 রাকাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 4 রাকাত পড়তেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে 3 রাকাত বেদের পড়তেন। সম্মানিত উপস্থিত আমাদের যারা লাইফে আছেন, পরবর্তীতে যারা অবগত হবেন, সবাইকে সমাধান করে বলছি, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাতে কিভাবে ইবাদত করতে হবে তা খুব দিনের মতো স্পষ্ট হয়। মর্মে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আর আমিও বিভিন্ন সময়ে বলেছি, এর বাস্তব
ইবাদত এইভাবে হতে হবে। এশার সালাত আদায় করবেন জামাতে, তারপর বাসায় চলে আসবেন, কিছুক্ষণ আরাম নেবেন, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক। এরপরে রাত্রি 10:30, 11টা, 11:30 এরকম সময়ে একবারে পুরো রাত ইবাদত করব বলে প্রস্তুতি নেবেন। আর এটাই হলো প্রস্তুতি। আমি তো বিভিন্ন সময় বলেছি, রাতে ইবাদত করতে হলে প্রস্তুতির 1 নম্বর হচ্ছে কম খেতে হবে, আর 2 নম্বর হচ্ছে সামাজিক কাজে কম জড়াতে হবে, 3 নম্বর হচ্ছে একাই ঘরে ইবাদত করতে হবে। এবং এইভাবে করতে হবে। কিভাবে? আপনি 8 রাকাত রাতের সালাত আদায় করব মর্মে আল্লাহ আকবর বলে দাঁড়াবেন। আপনি তো হাফেজ নন, তো কিছু ছোট ছোট সূরা তো মুখস্থ আছে, নইলে সূরা ইখলাস তো মুখস্থ আছে। আপনি সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলবেন, ইখলাস পড়বেন, বিসমিল্লাহ বলবেন, ইখলাস পড়বেন। পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি যতক্ষণ থাকা আপনার সম্ভব থাকবেন আর বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। আরো যে সব দোয়া আছে সেগুলো আপনি বলতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। আর যদি মুখস্থ না থাকে এটাই বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে রুকুতে থাকা সম্ভব। তারপর উঠে আসেন, দোয়া পড়েন, সিজদায় চলেন, সিজদায় গিয়ে বলতে থাকবেন সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ থাকা সম্ভব। আরো দোয়া যদি আপনার মুখস্থ থাকে, এখনই যেটা বললাম সেটাই বলবেন সিজদাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো। একটি গুরুত্বপূর্ণ দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে বললেন। এছাড়াও আপনি একটা ঋণগ্রস্ত মানুষ হলে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা মান সিওয়াকা। আরো দোয়া পড়তে পারেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়তেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা মাগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু যুল্লাহু ওয়া ওয়ালাহু আখিরা ওয়া নিয়াতি ওয়া সিররা। হে আল্লাহ, তুমি আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনার সিজদায় থাকা সম্ভব থাকেন, উঠে আসেন। এরপরে আপনি 2 সিজদার মাঝের দোয়া পড়েন, আবার সিজদায় যান, আবার ওইভাবে দোয়া পড়তে থাকেন। এইভাবে হলো 1 রাকাত। তারপরে এভাবেই হবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত। সালাম ফিরার পরে আবার 2 রাকাত পড়েন, এইভাবেই 4 রাকাত। দেখবেন অনেক সময় পার হয়ে গেছে। এইবার আপনার রাত 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। এবার চলেন নির্জনে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো আর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। বুখারী মুসলিম। এই জন্য আমরা আপনাকে পদ্ধতিতে বলছি যে আপনি এখন এই ঘরে যেন কেউ না আসে, এরকম একটা পরিবেশ তৈরি করে আপনি কিছুক্ষণ তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে আপনার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এরকম কিছুক্ষণ পরে আপনি আপনার গতিতে এক সময় হাত তুলে দোয়া করুন। এ হাদিস তো সহি, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। আর হাত তুলে দোয়ার বিষয়টি আমি বিভিন্ন সময় বলেছি, যখন স্বাভাবিকভাবে চাইবেন তখন এভাবে উঠাবেন, আর যখন বলবেন এখনই দাও তখন এভাবে উঠাবেন। এভাবে উঠিয়ে প্রথমে ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার কি চান? রমজান মাস, আল্লাহর দয়া রহমত সব চালু আছে, দরজা খোলা আছে, যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। আবার এখন লাইলাতুল কদর, জাগার রাত, আল্লাহর বিশেষ রহমত আছে। আপনি কি চান? এইভাবে হাত উঠিয়ে আল্লাহর কাছে চান। পাপ ক্ষমা চান, পিতামাতার ক্ষমা চান, জাতির কল্যাণ চান, ছেলে মেয়ের কল্যাণ চান, অর্থ সম্পদ যেটা প্রয়োজন সেটা দীর্ঘ সময় ধরে হাত তুলে প্রার্থনা করেন। এটা একটা বিশেষ প্রার্থনার সময়। এটা একাই হতে হবে, নির্জনে। তাছাড়া আপনি নিজেকে আল্লাহর কাছে খুব ভালোভাবে পেশ করতে পারবেন না। আর অবস্থাটা হবে কান্নাকাটি অবস্থায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নিকটে প্রার্থনা চাওয়া কাজটি যত প্রিয় আর কোনো কাজ তত প্রিয় নয়, কোনো ইবাদতই তত প্রিয় নয়।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অতএব এই নির্জনে চোখের পানি ঝরিয়ে অনুনয় বিনয় করে, বিনয়ী হয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আপনার প্রয়োজনগুলি পেশ করুন। তখন আল্লাহ সত্যই দেখবে, তখন আল্লাহ দেখবেন যে আপনি সত্য সত্যই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, প্রয়োজনীয় জিনিস চাচ্ছেন, হাত তুলে বলছেন। তখন আল্লাহ আপনার কথাটি সহজেই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে, যারা আমাদের সাথে আছেন তারা তো জানতে পারছেন, যারা আমাদের সাথে এখন উপস্থিত নন, পরে হবেন বা অবগত হবেন, তাদেরকে আমি আজ থেকেই এই রমজানের শেষ দশককে এই পদ্ধতিতে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আশা যে বিষয়টি আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। এইভাবেই শেষের দশক জাগার জন্য, ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। একটা দাম আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যে সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের উপস্থিত জিজ্ঞাসাই একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। পূর্বে সঞ্চিত সোনা আর সদ্য হাতে আসা প্রয়োজনীয় কাজের টাকা মিলে যদি নিসাব পরিমাণ সম্পত্তি হয়, তাহলে কি যাকাত ফরজ হবে? বিষয়টি আপনারা খুব ভালোভাবে স্পষ্ট হন যে স্বর্ণের যাকাত ভিন্ন, রূপার যাকাত ভিন্ন। স্বর্ণের পরিমাণ হলো 20 মিসকাল, 7.5 ভরি, আর রূপের পরিমাণ হলো 200 দিরহাম, 52.5 তোলা। তখন স্বর্ণের টাকা ছিল আর রূপার টাকা ছিল। এই হিসাবে স্বর্ণের হিসাবটা এভাবে এসেছে আর রূপার হিসাবটা এভাবে এসেছে। এখন আমরা যেসব টাকা ব্যবহার করি, মুদ্রা ব্যবহার করি, তা আমাদের দেশে স্বর্ণও নয়, রূপাও নয়। কাজেই আমাদের হিসাবটা হচ্ছে যে আমার যখন এই মুদ্রা টাকা স্বর্ণের হিসাবে হবে 20 মিসকাল সমপরিমাণ, 7.5 ভরি বিক্রি মূল্য সমপরিমাণ, অথবা 52.5 তোলা রূপা বিক্রি মূল্য সমপরিমাণ টাকা হবে, তখনই আমাকে যাকাত দিতে হবে। স্বর্ণ আর টাকা একসাথে জমা করে হিসাব করতে হবে কথা নয়, কেননা আমাদের টাকা তো আর স্বর্ণেরও নয়, আমাদের টাকা রূপারও নয়। আমাদের টাকাটা যখন 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হবে, অথবা আমাদের টাকাটা যখন 52.5 তোলা রূপা সমমূল্য হবে, তখন আমাদেরকে সে টাকার যাকাত দিতে হবে। সেই টাকা আবার স্বর্ণ দুটাকে একসাথে যোগ করতে হবে, এই হিসাব ঠিক নয়, যেহেতু আমরা স্বর্ণ রূপার মুদ্রা ব্যবহার করি না। মর্মে আমি উপস্থিত দিনী ভাই বোনকে বলছি, আপনার ব্যাংকে থাকা টাকা বা ডিপিএস জায়েজ না তবুও খোলা আছে সেই টাকা, দোকান বরাদ্দ টাকা, আপনি ঋণ দিয়ে রেখেছেন পাবেন সহজে সেই টাকা, সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ বিক্রি মূল্য সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনি শতকরা 2.5 টাকা যাকাত দিবেন, লক্ষে 2.5 টাকা যাকাত দিবেন। এটাই হচ্ছে হিসাব। দুইটাকে একসাথে মিলাতে হবে না। সাথে সাথে যেগুলি ব্যবহৃত স্বর্ণ সেগুলোর যাকাত হবে না, এ কথা ঠিক নয়। যেগুলো মহিলারা ব্যবহার করছে তারও যাকাত দিতে হবে যখন সেটা নেশাবে পৌঁছবে। অতএব কোনো মহিলার যদি গয়না স্বর্ণ বাড়িতে কিছু থাকে আর কিছু ও গায়ে ব্যবহার করে, সব মিলে যদি 7.5 ভরি হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে, এটাই চূড়ান্ত। যারা বলছেন যে ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে না, তাদের চিন্তা ভাবনায় কিছু ত্রুটি থেকে যাচ্ছে বলে আমরা মনে করি। আলবানী রাহিমাহুল্লাহ এইভাবেই ফতোয়া দিয়েছেন, আর আমরা তদন্ত করে এটাই বলে আসছি এবং আশা করছি এটাই চূড়ান্ত। আশা যে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জি, আপনাদের পক্ষ থেকে আজকে আরো একটা উপস্থিত জিজ্ঞাসা, এইটা আজকে সমাজের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে আমরা যে রমজান শেষে ফিতরা বের করি,
এই ফেতরা মাদ্রাসা বা এতিমখানায় দেওয়া যাবে কিনা। এই ফেতরাটির বিষয় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন মুক্ত সব মানুষকে ফেতরা দিতে হবে। তাতে তিনি যেভাবে বলেছেন, তাতে ঈদের দিন ফজরের সালাত পর্যন্ত কেউ যদি জন্ম নেয় তারও ফেতরা দিতে হবে। অথচ সে সিয়াম পালন করেনি। কেননা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সব উল্লেখ করেছেন, মুসলিম পুরুষ নারী সব উল্লেখ করেছেন, স্বাধীন পুরুষ দাস দাসী সবার কথা উল্লেখ করেছেন, আর পরিমাণ 1 সা 2.5 কেজি উল্লেখ করেছেন। এবং এক পর্যায়ে যে বলেছেন যে এই ফেতরাটা হচ্ছে মানুষের সিয়ামকে পবিত্র করার জন্য, আর মিসকিনদের খাদ্য হিসাবে, ফকির মিসকিনদের খাদ্য হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিতে বোঝা যাচ্ছে যে ফেতরা যে 8 ভাগে ভাগ করতে হবে, যেভাবে জাকাত ভাগ করতে হয় তা নয়, বা জাকাতকে যেভাবে 8 শ্রেণীর মানুষকে দেওয়া লাগে ফেতরা সেভাবে 8 শ্রেণীর মানুষকে দিতে হবে, বিষয়টি এমন নয়। বরং ফেতরা শুধুমাত্র ফকির মিসকিনের জন্য। ফকির যে হাত পেতে চাইতে থাকে, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, তাদেরকে দিতে হবে। এতিম যদি এরকম পর্যায়ে থাকে যে নিঃস্ব আছে, মিসকিনের পর্যায়ে আছে, ফকিরের পর্যায়ে আছে, তাহলে এতিমকে দিবেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সব মিলে না দেওয়াই উত্তম হবে। আমরা এই কথাই বলে আসছি ফেতরা হচ্ছে শুধুমাত্র আপনার ফকির মিসকিনের হক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লামা ইবনুল কাইয়্যিমও বিস্তারিত বলেছেন জাদুল মাদে। আপনারা বিষয়টি ভালোভাবে দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি আমরা স্পষ্ট বুঝেছি, ফেতরা শুধুমাত্র ফকির মিসকিনকে দিতে হবে, এটি আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ইমানের শক্তি কিভাবে বাড়ানো যায়, মানে কিভাবে ইমান মজবুত হবে। এটা তো খুব ভালো কথা। ইমান মজবুত হওয়ার জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী জিহাদকারী সেই ব্যক্তি যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। সরাসরি মুখোমুখি তরবারি নিয়ে যুদ্ধ করলো সেই যে সবচেয়ে বড় যোদ্ধা তা নয়, মল্লযুদ্ধে যে নেমে গেল সেই যে সবচেয়ে বড় যোদ্ধা তা নয়। মূলত যেই অন্যায় থেকে নিজেকে ঠেকিয়ে রাখতে পারে সেই হলো বড় মুজাহিদ। যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে সেই বড় মুজাহিদ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজিবাতিন নার বিশাহওয়াত হজিবাতিল জান্নাত বিল মাকারিহ। নিশ্চয়ই মন মতো চলে যারা, তারা জাহান্নামে যাবে। জাহান্নামকে ইচ্ছা দিয়ে, মন মতো চলা দিয়ে ঘেরা আছে, আর জান্নাতকে ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে। যারা নিজেকে অন্যায় থেকে ত্যাগ তিতিক্ষা প্রকাশ করে বিরত থাকবে তারা জান্নাত পাবে, আর যারা মন মতো চলবে তারা জাহান্নামে যাবে। মন মতো চলাটাই হচ্ছে আপনার ঈমানকে কমিয়ে দেওয়া, আর মনের বিরোধিতা করাই হচ্ছে ঈমানকে মজবুত করা। মানুষের ভিতরে একটা জিনিস আছে, তার নাম আত্মা। আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে। আত্মার কাজই হচ্ছে মানুষকে পাপের আদেশ করা, আর আকল বিবেকের কাজ হচ্ছে মানুষকে পাপ থেকে বিরত রাখা। সর্বদা ভিতর থেকে একটা জিনিস মানুষকে পাপের আদেশ করে, ভিতর থেকে একটা জিনিস মানুষকে পাপ থেকে বিরত থাকার জন্য বলে। কিন্তু মানুষ তো আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে না, তখনই মানুষ পাপে নেমে যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বৃদ্ধি করার কথা আরো যেভাবে বলেছেন তাতে বোঝা যায় যে হায়া, যখন আল্লাহ রাসূল বললেন যে আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান হলো, ভালো ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদনাহ ইমাতাতুল আযা, আর সবচেয়ে ছোট ঈমান হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দাও। বুখারী মুসলিম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ মুমিন হয়ে যায়। ছোট থেকে ছোট জিনিস, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দিলেও মানুষ মুমিন থাকে। এই দুটার মাঝে তিনি বললেন আল হায়ু মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। যখন মানুষের ভিতরে লজ্জা থাকবে
তখন সে পাপ করতে পারবে না। সে তখন আত্মার বিরোধিতা করবে। লজ্জা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হায়ুল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা লেগে থাকে। এই যে রফে আহাদম রফে আখারো, যখন একটা উঠে যায় তখন আর একটা চলে যায়, যখন লজ্জা উঠে যায় তখন ঈমান চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকল নবীর একটা বাক্য ছিল যে এজালাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সবকিছু করতে পারো। বোঝা যাচ্ছে যে ঈমান মজবুত করার একটি কাজ আত্মার বিরুদ্ধে জিহাদ করা, আত্মার বিরোধিতা করা। ঈমান মজবুত করার আরেকটি জরুরি কাজ হচ্ছে লজ্জাশীল হওয়া। যখনই মানুষ লজ্জা করবে তখন মানুষ পাপ করতে পারবে না, আর যখন মানুষ পাপ করতে পারবে না তখনই মানুষ ঈমানদার হবে। তার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তার ঈমানটা থাকে না, তখন তার লজ্জাটা থাকে না, ঈমানও চলে গেছে, লজ্জাও চলে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে গিয়ে শেষে আমি আরও একটা কথা বলছি যে রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ঈমানের মজবুতি চাইবেন, তাকওয়া আল্লাহ ভীতি চাইবেন, তাহলে ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে এবং আত্মার বিরোধিতা করতে পারবেন, পাপ থেকে বেঁচে থাকবেন, আর আপনার কাজগুলি সব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তার সব পথকে, চলার পথকে সহজ করে দিবেন, ভারী কাজ সহজ হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোন, তাকওয়া অবলম্বন করলেই ঈমান মজবুত হবে। আর আমি যেভাবে বললাম এইভাবে তাকওয়া অবলম্বন করার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ দেখবেন এক সময় ঈমান মজবুত হয়ে গেছে, পাপগুলি আর আপনার কাছে আশ্রয় পাচ্ছে না। আশা যে এভাবে আমরা চেষ্টা করব, তাহলে আমরা শক্ত ঈমানের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, উপস্থিত আজকে আপনাদের জিজ্ঞাসায় লাইলাতুল কাদরের কি কোনো অতিরিক্ত আমল আছে, নাকি তারাবিকে দীর্ঘ করে পড়তে হবে? লাইলাতুল কাদরের অতিরিক্ত আমল কিছু তা বোঝা যায় না। এতটুকু বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, জেগে থেকে কি করতেন? তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন। যেটা আমি বললাম যে সালাত লম্বা করতে হবে, দীর্ঘ করতে হবে, এই কথাই ঠিক, জি এটাই। আর এরই ফাঁকে যেটুকু সময় বের করবেন সেটুকু তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, হাত তুলে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এটাই মূলত। আর এগুলি সবাই মিলে একসাথে থাকলে করা যাবে না। বক্তব্যের মধ্যে রাত জাগলে এটা হবে না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে রাত পার করলে এটা হবে না। জি, অতিরিক্ত কোনো আমল ভিন্নভাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণিত নয়, বরং তিনি রাত্রে জেগে থাকতেন, খুব প্রস্তুতি নিয়ে থাকতেন, অন্য সময় এত ইবাদত করতেন না। এর অর্থ এই নয় যে তিনি বেশি সালাত আদায় করতেন, 20 রাকাত পড়তেন, 40 রাকাত পড়তেন, জি না, 8 রাকাতই পড়তেন, এ কথাই ঠিক। দীর্ঘ সময় ধরে পড়তেন, এ কথাই ঠিক। তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, এ কথাই ঠিক। একটা সময়ে কান্নাকাটি করতেন, এ কথাই ঠিক। এটাই হচ্ছে আমল, অতিরিক্ত কোনো আমল নেই। আশা যে বিষয়টি আরো আমাদের কাছে ভালোভাবে স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইবার আপনাদের পক্ষ থেকে উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ফিতরার সময় হয় কখন থেকে? আমাদের দেশে তো যখন রমজান শুরু হয়েছে তখন থেকে ফিতরা শুরু হয়ে গেছে। আবার কোন কোন এলাকাতে 15 রমজান থেকে ফিতরা শুরু হয়, আবার কোন কোন এলাকায় 27 রমজানে ফিতরা শুরু হয়। জি না, একটাও ঠিক নয়। প্রথম রমজান থেকে ফিতরা শুরু হবে এ কথাও ঠিক নয়, 15 রমজান থেকে ফিতরা দিতে হবে এ কথাও ঠিক নয়, 27 রমজানে ফিতরা দিতে হবে এ কথাও ঠিক নয়। ঠিক যেমন ভাবে পয়সা দিয়ে ফিতরা আদায় হবে না, ঠিক তেমনি 28 রমজানের আগে ফিতরা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী ফিতরা বের করা হবে না। 28 রমজানের আগে ফিতরা বের করার কোনো হাদিস নেই। আব্দুল্লাহ ইবনে উমর থেকে 28 রমজানে পাওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সরাসরি যেটা পাওয়া যায় একাধিক হাদিস, সেইটা হলো ঈদের দিন সকালে ফিতরা বের করে ঈদের মাঠে যেতে হবে, যেইটা আমাদের পিতামহরা ও আগেকার লোকেরা করতো। আপনারা দেখেছেন, আমি নিজে চোখেও দেখেছি আমার আব্বাকে, যে সকালে উঠে ফিতরা বের করে দায়িত্বশীলের কাছে জমা দিয়ে বাড়িতে এসে গোসল টোসল করে ঈদের মাঠে যেতেন। এটাই সুন্নাত। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একসা করে শস্য বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এটা তো বুখারী মুসলিমের হাদিস। অতএব খুব ভালোভাবে মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস অনুযায়ী, বর্ণনা সহি, এই অনুযায়ী আপনি 28 রমজান বের করতে পারেন, 29 রমজান বের করতে পারেন, 30 রমজান বের করতে পারেন। উত্তম হবে ঈদের দিন সকালে বের করে ঈদের মাঠে যাওয়া।
যদি অনুকূলে হয় তখন বন্টন করে দিবেন, যদি অনুকূলে না হয় পরে বন্টন করবেন। বন্টনের বিষয়টি পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আদায়টা ঈদের মাঠে যাওয়ার আগেই হতে হবে জরুরি, আর এই 2-3 দিনে হতে হবে। তবে ঈদের দিন সকালে হয় সবচেয়ে উত্তম, যা হাদিসে বোঝা যায়। আশা যে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। আমি আরো শক্ত করে বলছি আপনাদেরকে, আমার দিনী ভাই বোন আপনারা যারা অবগত হচ্ছেন, সাথে সাথে আরো যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে বলে দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব শক্তভাবে বলেছেন যে 28 রমজানের আগে ফেতরা বের করা হবে না। ফেতরা যেমন ভাবে 2.5 কেজি দিতে হবে, একশা সমান, অর্ধেক নয়, টাকা নয়, ঠিক তেমনি ফেতরা বের করাটা শুরু হবে 28 রমজানের পরে। উত্তম হবে ঈদের দিন সকালে বের করে ঈদের মাঠে যাওয়া। বন্টন সুবিধা মতো করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আপনাদের এই মুহূর্তে, যে মানুষ তো আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, তো এক জায়গাতে আছে আর এক জায়গাতে ফেতরা বের করছে, এটা কি চলে? এইটা চলে, নাজায়েজের কিছু নয়। তবে যেখানে যারা বসবাস করে সেখানে ফেতরা বের করে অসহায় গরিব মিসকিনকে দিয়ে দিবে, এটাই উত্তম। আর যদি সেখানে এরকম কোনো ব্যবস্থা না থাকে, তাহলে জন্মভূমি যেখানে গরিব মিসকিন ফকির আছে এটা জানে, সেখানে তাদেরকে বের করে দিতে পারলে বললেও হবে। কেননা মাথা পিছু 2.5 কেজি শস্য, একসা শস্য দিতে হবে, এটাই জরুরি, সেটা যেখানেই হোক আর পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। তবে এই জিনিসটা একটা হক রাখে যে যেখানে উঠানো হয়েছে সেখানে বন্টন করে দিতে হবে। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন যে তুমি ওখানে ধনীদের নিকট থেকে যাকাত উঠিয়ে দরিদ্রের মাঝে বন্টন করে দিও। তো ওখানে যদি দরিদ্র না থাকে তাহলে ওখানে কিভাবে বন্টন হবে? এই হিসাবে অন্যত্র যেতে পারে, কিন্তু সেখানে বন্টন হবে, এটাই উত্তম, এই কথাই ঠিক। এছাড়া সম্ভব না হলে, ওরকম পরিবেশ না থাকলে, ফকির মিসকিন না থাকলে, জন্মভূমিতে বা যেখানে সহজ দেওয়ার সেখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আসলে সময়ের গতিতে, পরিস্থিতিতে মানুষ এগুলো জিজ্ঞাসা করে। আপনাদের একটি জিজ্ঞাসা যে ফেতরা কি চাল, ডাল, তেল, চিনি, সেমাই এসব কিছু দেওয়া যাবে? একশা কত কেজি? একশা কত কেজি এটা জানা দরকার। এইটা আমরা বহুদিন আগে থেকে বলে আসছি, একশা সমান 2.5 কেজি, কেজির ওজনে। তবে কেউ এর চেয়ে কম করতে পারে। আর যারা ধরেছে নিষ্ঠ সা, অর্ধেক সা, তারা তো 2.5 কেজি হিসাবের অর্ধেক 1.25 কেজি ধরবে। 1.25 কেজির চাউলের দাম যা, সেটাই ধরবে যে এত টাকা মানুষ প্রতি ফেতরা দিতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে 2.5 কেজিই চূড়ান্ত হিসাব। আর কেউ যদি বলে না 2 কেজি 400, সেটাও হতে পারে। 2 কেজির কিছু কমও হতে পারে। এটা তো একটা পরিমাপ, এখনো সা পাওয়া যায়, ওটা একটা পাত্র। 1 সা পরিমাণ চাউল নিলে বর্তমানে প্রায় 2.5 কেজি হবে। নইলে সৌদি আরব বলতে মদিনা, মক্কা মদিনায় যে সা এখনো বাজারে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে চাউল মেপে দেখেন, এটা হবে আপনার 2.5 কেজি বা কাছাকাছি, একটু কম বেশি। আর আপনারা চাল, ডাল, তেল, চিনি, সেমাই এগুলো দিতে পারেন, না দেওয়া জায়েজ নয় এ কথা নয়, দেওয়া যাবে এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে 1 সা খেজুর, 1 সা জব, 1 সা পনির, 1 সা কিশমিশ, তখন তিনি বললেন তামান মিন সাইন, 1 সা খাদ্য। তো পৃথিবীতে মানুষ যারা যেখানে যেটা খায় সেটাই খাদ্য। এখন যদি মানুষ চাল, ডাল, সেমাই এগুলো তো খায়, কিন্তু তেল তো আর চিনি তো ওইভাবে খায় না, ওইগুলোকে হিসাব করে জমা করে দিতে পারে। তবে সবচেয়ে চাউল দেওয়া উত্তম হবে, সবচেয়ে গম দেওয়া উত্তম হবে। কেউ যদি দিতে চাই ডাল দিতে পারে, কেউ যদি দিতে চাই আপনার সেমাই দিতে পারে। তবে উত্তম হবে গম এবং চাউল, যেগুলো মানুষের স্থায়ী খাদ্য। আর তেল, চিনি, সেমাই তার আসলে স্থায়ী খাদ্য নয়, মানুষ এগুলো সময় সময় ব্যবহার করে। দিলেও যে নাজায়েজ হবে তা নয়, তবে চাল ডাল দেওয়াই উত্তম হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের আপনাদের উপস্থিত একটা জিজ্ঞাসা, একটা ছেলের পিতা নেই, ও নানা নানির বাড়িতে লালন পালন হয়, তো তাকে কি যাকাত ফেতরা দেওয়া যাবে? নানা নানির বাড়িতে সে ছেলে লালিত পালিত হচ্ছে, নানা নানির যদি অর্থ সম্পদ থাকে তাকে লালন পালন করার, সেটা করবে,
এটাই তার জন্য ভালো হবে, কেননা সে তো এতিম ছেলে। আল্লাহ রাসূল বলছেন যে কাফিরুল ইয়তীম, যে ব্যক্তি এতিমি লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখালেন, মধ্যম এবং তর্জনী একটু ফাঁকা রাখলেন। তো নানা নানি এতিম ছেলেকে লালন পালন করবে, এটাই তো ঠিক, এটাই তার জন্য হক অধিকার। হ্যাঁ, যদি নানা নানি নিঃস্ব হয়, এতিম ছেলেকে লালন পালন করতে পারছে না, তখন এই ছেলেকে যাকাত ফেতরা দিবেন, এটাই তো জরুরি। যারা নিঃস্ব, যারা অসহায়, তাদেরকেই তো ফেতরা দিতে হবে, তাদেরকেই তো যাকাত দিতে হবে, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন। অতএব এমন ছেলের নানা নানি যদি নিঃস্ব হয়, তাহলে তাকে নির্দ্বিধায় ফেতরা যাকাত দিবেন এবং দেওয়াই হবে উচিত। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, এইবার আপনাদের অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, লাইলাতুল কদরের রাতে মানুষের বার্ষিক রিজিক, হায়াত, মত ইত্যাদি নির্ধারণ করা হয়। হ্যাঁ, এ কথাই ঠিক। তো আমরা তো জানি যে 15 শাবানে এগুলো হয়, এবং 15 শাবানে এই নিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রাতে অনুষ্ঠানে বক্তব্যে বিভিন্নভাবে বলা হয় যে 15 শাবান এমন একটি রাত, যে রাতে মানুষের রুজি বন্টন হয়, কে সারা বছর কি খাবে সেটা নির্ধারণ করা হয়, কে জন্ম নিবে, কে কার মৃত্যু হবে, এগুলো সে রাতে নির্ধারণ করা হয়। হাদিস জাল, প্রশ্নই আসে না। বরং লাইলাতুল কদরে সবকিছু হয়, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ফিহা, তানাজ্জালুল মালায়েকাতু রূহ, সেই রাতে ফেরেশতাগণ নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন আল্লাহর অনুমতিতে, সব কিছু নিয়ে, মানে সারা বছর যা কিছু হবে তার আদেশ নিষেধ নিয়ে, রুজি নিয়ে, হায়াত নিয়ে, মরণ নিয়ে, সব কিছু নিয়ে ফেরেশতাগণ সেই রাতে নেমে আসেন, এবং সে রাতটি একবারে ফজর পর্যন্ত নিঝুম শান্তিপূর্ণ থাকে, যার প্রমাণে একাধিক বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যা আমরা সময়ে বিস্তারিত বলেছি, আপনারা অবগত আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে এ কথাই ঠিক, মানুষের রুজি, মানুষের হায়াত, মানুষের মরণ সবকিছু লাইলাতুল কদরেই বন্টন হয়, এ কথাই ঠিক, যা আল্লাহ তাআলা বলেছেন, কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা কদরে। আর 15 শাবানে হয়, এ কথা মিথ্যা, এ কথাই ঠিক। আপনাদের এই জিজ্ঞাসাটাতে আমি খুব খুশি হয়েছি। এইরকম জিজ্ঞাসা সময়ে সময়ে হওয়া উচিত, যাতে করে ভ্রান্ত আকীদার লোকগুলির আকীদা ঠিক হয়ে যায়, এবং যারা এইভাবে বক্তব্য দেয় তাদের যেন সংশোধনী চলে আসে। এতে তা কেন হবে লাইলাতুল 15 শাবানে? যারা হাদিস জান, তা হবে লাইলাতুল কদরে, যা কোরআন দ্বারা প্রমাণিত, যারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিষয় যে আশা, যে বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জিজ্ঞাসাটি আপনাদের অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে লাইলাতুল কদরের নির্ধারিত কোনো তারিখ আছে কি? অনেকে তো মনে করেন সেটা হচ্ছে 27শে রমজান, এবং আমরা যেভাবে অবগত আছি দেশের বিভিন্ন প্রান্তে স্থানে 27শে রমজানকেই মনে করে নেওয়া হয় লাইলাতুল কদর। আসলে বিষয়টি আমরা আপনাদের কাছে এভাবে স্পষ্ট করতে চাচ্ছি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি লাইলাতুল কদর জানতে পেরেছিলাম, কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি লাইলাতুল কদরে নিজেকে সিজদা করতে দেখছি। সেই দিন কিছু হালকা বৃষ্টি হলো, আমি সেদিন সিজদা করলাম। সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাতের পরে দেখলাম তার কপালে মাটি ও পানির চিহ্ন। সেদিন ছিল 21শে রমজান, 27শে রমজান ছিল না। যদিও একটা হাদিসে এসেছে যে আমি লাইলাতুল কদর রাত্রি জানতে পেরেছি, আমি তোমাদেরকে বলে দেব মনে করে বাড়ি থেকে বের হলাম, রাস্তায় এক জায়গাতে হইচই দেখে আমি সেটা ভুলে গেলাম। তবে 27শে রমজান হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27শে রমজান হতে পারে এ কথা বলেছেন, আর 27শে রমজানকে তিনি 31শে রমজানে বাস্তবতা দেখেছেন
এটার প্রমাণ ওই বুখারী মুসলিমের হাদিস দ্বারাই। তবে তিনি এইগুলিকে আমলে প্রাধান্য দেননি, তিনি আমলে প্রাধান্য দিয়েছেন একটানা 10 রাত 10 দিন, 10 দিন 10 রাতকে, 9 দিন 10 রাতকে প্রাধান্য দিয়েছেন। অতএব অবশ্যই 27শে রমজান লাইলাতুল কদর হবে মর্মে তার প্রস্তুতি এবং নিশ্চিত এগুলো একটাই ঠিক নয়, তা হবে সরাসরি শরীয়ত বিরোধী, কোরআন এবং সহিহ হাদিস বিরোধী। আমি আপনাদেরকে বিষয়টি খুব স্পষ্ট করে বলতে চাচ্ছি এবং আরো জোরালোভাবে অনুরোধ করে বলতে চাচ্ছি, অবশ্যই লাইলাতুল কদরকে কোনো দিন নির্ধারণ করে বলবেন না। এটার ব্যাপারে এমনিতে 41টা কওল আছে, যা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন। তা আমরা অতদূর না বলে একাধিক সহিহ হাদিসে যা প্রমাণ হয়েছে সেটাই বলি। লাইলাতুল কদর শেষ দশকে হবে এবং বিজোড় রাতে হবে, এগুলো হলো আম হাদিস। আর এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার চেষ্টা করেছেন, পরিবারকে আমল করার জন্য বলেছেন। অতএব 27শে রমজান নির্ধারণ করা ঠিক নয়, 21শে রমজান নির্ধারণ করা ঠিক নয়, শেষ দশকে হবে আশা করা যায় এটাই ঠিক, এবং ব্যাপক প্রস্তুতিতে এই রাতগুলিতে ইবাদত করতে হবে এটাই ঠিক। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি, আজ রাত থেকে তো ইতিকাফ শুরু হবে। আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে ইতিকাফ কতদিন চলে, 4-5 দিন ইতিকাফ করা যায় কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকেই মনে করেন যে 3 দিন বা 5 দিন বা 1 দিন ইতিকাফ করা যায়। জি না, এর প্রমাণে কোনো হাদিস নেই। বুখারী মুসলিমের হাদিসে এটাই এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এইভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুম্মা ইয়াতাকিফু আজওয়াজুহু বাদাহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রমজানের এই শেষ 10 দিনই ইতিকাফ করেছেন, তারা 2 দিন 5 দিন 1 দিন ইতিকাফ করেননি। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আমি কাবা ঘরে 1 দিন ইতিকাফের মানত মেনেছিলাম। তখন আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তুমি মানত পূর্ণ করে নাও। তো মানুষ যদি মানত মানে আর সেটা যদি নেকির কাজ হয়, তাহলে সেটা তো করতেই হবে, এটা তো আল্লাহ আদেশ করেছেন। তাতে কোনো ফলাফল সে ভোগ করুক আর না করুক, মানতকে যদি মানে আর সেটা যদি নেকির কাজ হয় তাহলে করতেই হবে। যদি করা সম্ভব না হয় তাহলে কাফারা দিয়ে ফিরে আসতে হবে। আর যদি কেউ পাপ কাজের মানত মানে তাহলে সে কাজ থেকে বিরত থাকতে হবে। এগুলো একাধিক হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ইতিকাফের মানত মেনেছিলেন, আল্লাহ রাসূল তাকে ইতিকাফ করতে বললেন। এই হাদিস থেকে কেউ বলবে যে রমজান মাসের 3 দিনের ইতিকাফ করা যায়, 5 দিনের ইতিকাফ করা যায়, জি না, এর প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আপনাদের সামনে আমরা খুব শক্তভাবে জোরালোভাবে পেশ করতে চাচ্ছি যে ইতিকাফ সিয়াম অবস্থায় করতে হবে, ইতিকাফ জুমা মসজিদে করতে হবে, ইতিকাফ 10 দিন ধরেই করতে হবে, এটাই ঠিক। না 3 দিন, না 4 দিন, না 5 দিন, না 1 দিন, এর প্রমাণে কোনো হাদিস নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা যে বিবরণ রয়েছে তা ছিল মানত, তা ছিল কাবা ঘরে। বিষয়টি যেন আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে থাকে। আশা যে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই চলমান জিজ্ঞাসা একটা জিজ্ঞাসা, যেটা আমাদের রমজান বা ইতিকাফের সাথে সম্পৃক্ত নয়, যে ছেলেরা মেহেদি দিতে পারবে কি? ছেলেরা মেহেদি দিতে পারবে না। ছেলেরা হাতে মেহেদি দেওয়া ওদের নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছেলেদের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। ছেলেদের সুগন্ধি হচ্ছে, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। আর নারীর সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীর সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তো মহিলারাই পায়ের নখে, হাতের নখে মেহেদি দিবে, এ কথাই ঠিক, যা দেখতে পাওয়া যায়। মহিলারাই চোখে মুখে এমন কিছু ব্যবহার করবে সুন্দর হওয়ার জন্য, বৈধ পদার্থ, যা দেখতে পাওয়া যায়। কিন্তু পুরুষ এমন কিছু ব্যবহার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিয়েছিলেন,
তা আল্লাহ নবী পত্রটা হাতে নেওয়ার পরে বললেন, আয়াদু রাজুলিন, আমরা এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে ওই মহিলা তো হাতে মেহেদি দেয়নি কেন? আল্লাহ রাসূল মেহেদি না দেওয়ার কারণে নিন্দা করেছেন। তিনি বলতে চেয়েছেন মহিলা মানুষ মানেই হাতে মেহেদি দেওয়া থাকবে, আর হাতে যদি মেহেদি দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এই হাতটি পুরুষের হাত। তাহলে তফাৎ তো এটাই হলো যে পুরুষের হাতে মেহেদি থাকবে না আর মহিলার হাতে মেহেদি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি খুব স্পষ্ট হয়েছে। ছেলেদের হাতে মেহেদি দেওয়া জায়েজ নয়, নাজায়েজ। মেয়েদেরকে হাতে মেহেদি দিতে হবে, পায়ের নখে মেহেদি দিতে হবে জরুরি, তবে তারা নেইল পালিশ ব্যবহার করতে পারবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। সাবধান, মুসলিম মহিলা কখনো নখে নেইল পালিশ দিতে পাবে না, হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। একটি জিজ্ঞাসা, যদিও আপনাদের চলমান জিজ্ঞাসায় রামাজান ও এতেকাফের সাথে সম্পৃক্ত নয়, তবুও তাকদির তো নিত্যদিন যা কিছু ভালো মন্দ হচ্ছে সবকিছুই কি আমার তকদিরই ছিল? জি, সবকিছু আপনার তকদিরই ছিল, এ কথাই ঠিক। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে, এ কথাই ঠিক। ভাগ্যের হাদিস পড়লে এটাই প্রমাণ হয়। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যদি তাকদিরই সবকিছু হয় তাহলে অসুখ হলে চিকিৎসা নিবে কেন? ঔষধ ব্যবহার করবে কেন? ঔষধ খাবে কেন? আল্লাহর নবী, তাকদিরই যদি সবকিছু হয় তাহলে যুদ্ধের মাঠে গিয়ে সামনে ঢাল ধরবে কেন নিজেকে বাঁচানোর জন্য? বাস, তাকদিরে থাকলে তীর এসে লেগে যাবে, তাকদিরে না থাকলে তীর লাগবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষ অসুস্থ হলে ঔষধ খাবে, এটাই তার তাকদির। মানুষ যুদ্ধের মাঠে নামলে বাঁচার জন্য ঢাল ব্যবহার করবে, এটাই তার তাকদির। মানুষের তাকদিরে যেটা আছে সেটা ধারাবাহিকভাবে পুরো জীবনে তার বের হয়ে আসবে। তবে এর জন্য সে আপত্তি করে কিছু বলতেও পাবে না, আপত্তি করে কিছু করতেও পাবে না। যদি আপত্তি করে কিছু বলে তাহলে সে তাকদিরকে অস্বীকার করলো, যদি আপত্তি করে কিছু করে তাহলে সে তার তাকদিরকে অস্বীকার করলো। আর তাকদিরকে যারা অস্বীকার করে তাদের জন্য জান্নাত নেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যারা। আরে অন্যায় করেনি, তারপরে বলছে এটাই ভাগ্য। এটা তো সে নিজে থেকে স্বইচ্ছায় অন্যায় করতে গেল। এটাকে বলা যাবে না যে তার ভাগ্য বের হয়ে এসেছে, সে ভাগ্যকে অস্বীকার করেছে। অতএব সে তখন বড় গুনাহগার, আল্লাহ তার সাথে কথাই বলবেন না, সে সরাসরি জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেসব কর্মগুলি করছি তাকদির অনুযায়ী মানুষের কর্ম বের হয়ে আসে, এ কথাই ঠিক। তাকদিরকে নিয়ে বেশি কিছু বলিয়েন না, আর তাকদির নিয়ে বাড়াবাড়ি করতে হবে না, নইলে সহজেই ভুল পথে চলে যাবেন। ওই দিক বাদ দিয়ে দিন রাত আল্লাহকে বলেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে দৃঢ় রাখো। এই দোয়া পড়েন। সকালে একরকম ছিল অন্তর, বিকালে আর এক রকম হয়ে যাচ্ছে। সকালে সিদ্ধান্ত ছিল নেকির, বিকালে সিদ্ধান্ত হয়ে গেল পাপের। অন্তরটা যেন এরকম কিছু না করে, এই দোয়া দিন রাত আল্লাহর কাছে করতে থাকি আমরা, সেটাই সবচেয়ে ভালো হবে। তাকদিরের প্রতি কোনো আপত্তি না তুলে। আর যেসব কর্ম বের হয়ে আসছে সেসব কর্ম তাকদিরে আছে বলে আসছে, এ কথাই ঠিক। তাকদির পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, এ কথাই ঠিক। সেই লিখিত তাকদির মায়ের পেটে যেদিন 3-4 মাস সেদিন লেখা হয়, এ কথাই ঠিক, যেটা পুরো জীবনে বের হয়ে আসে। আশা যে বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট, ভালোভাবে স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, এইবার আপনাদের একটি চলমান জিজ্ঞাসায় অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সেটা হচ্ছে এই, অনেক সময় আমাদের সামনে কাগজ পড়ে থাকে, বই খাতাতে লেখা থাকে আরবি কিছু দোয়া কালাম, আরবি ভাষাতে লেখা থাকে। তখন তো আমাদের অনেকে বুঝতে পারে না সেটা কি আছে, সেটাকে মহিলারা জ্বালিয়ে দেয়। তো সেভাবে কি জ্বালিয়ে দেওয়া ঠিক হচ্ছে? সম্মানিত দিনী ভাই বোন, আরবি ভাষায় কি লেখা আছে
সেটা আমরা বুঝতে পারি আর না পারি, আমাদের ধারণা সেটা ভালো কিছু লেখা আছে, কোরআন মাজিদের আয়াত হতে পারে, এ কথাই ঠিক। তবে আপনারা মনে রাখবেন যে এরকম কিছু কাগজকে সয়দা বিক্রিতে ব্যবহার করবেন না, দোকানপাটে দিয়ে জিনিস বিক্রিতে ব্যবহার করবেন না, এগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এ কথাই ঠিক। বিশেষভাবে যেগুলোতে আরবি কথা লেখা আছে সেগুলিকে চুলার পাশে ওইভাবে ফেলে না রেখে হাতে হাতে জ্বালিয়ে দিতে হবে, এ কথাই ঠিক। কোরআন মাজিদ যেগুলি পড়ার যোগ্য হয়ে নেই, পাতাগুলি ছিঁড়ে গেছে, কোরআন মাজিদটা নষ্ট হয়েছে, তো কাগজে লেখা আছে একদিন না একদিন তো নষ্ট হবেই, তাহলে সেগুলি কি পায়ের নিচে পড়ে থাকবে? সেগুলি কি চুলার পাশে পড়ে থাকবে? জি না, সেগুলিকে জ্বালিয়ে দিতে হবে, এটাই বিধান। এখন কেউ যদি মনে করে তাহলে কোরআন মাজিদকে জ্বালিয়ে দেওয়া হলো, জি না, কোরআন মাজিদকে জ্বালিয়ে দেওয়া হলো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরাইশি লোগাতে কোরআন ছাপালেন, তখন যত অন্যান্য ভাষার অন্যান্য লোগাতে কোরআনগুলি ছিল সবগুলিকে তিনি জ্বালিয়ে দেওয়ার আদেশ করলেন। জ্বালিয়ে দেওয়াতেই তার সম্মান রক্ষা করা হয়। পানিতে ফেলে দিলে, এখানে সেখানে ফেলে দিলে, কোনো এক জায়গাতে উঠিয়ে রাখলে তার সম্মান রক্ষা করা হয় না। কোনো এক জায়গাতে উঠিয়ে রাখলেন, আবার সেটা বাতাসে বা কোনো এক সময় পড়ে গেল, উপর থেকে পড়ে গেল, পায়ের নিচে পড়লো, তো সেটা তো অপমান করাই হলো। যার কারণে জ্বালিয়ে দেওয়া পদ্ধতি হচ্ছে সুন্নাত। এটাতে কেউ যেন মনে না করে যে আমরা কোরআনকে জ্বালিয়ে দিলাম, জি না, কোরআনকে সম্মান করাটাই হচ্ছে যেটা অকেজো হয়ে গেছে, পড়া যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলিকে জ্বালিয়ে দিতে হবে, এটাই বিধান। হাদিস বুখারী মুসলিম। মর্মে যেগুলিতে ধর্মীয় কথা লেখা আছে, আরবিতে কিছু লেখা আছে আমি বুঝতে পারি না, তাকে চুলার পাশাতে ফেলে না রেখে হাতে হাতে জ্বালিয়ে দিতে হবে, জ্বালিয়ে দেওয়াই উচিত। আল্লাহ আ'লাম বিস-সাওয়াব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, এটা ভিন্ন ধরনের জিজ্ঞাসা। আপনাদের একজনের জিজ্ঞাসা, আমি জুয়া খেলে 1 লক্ষ টাকা জিতেছি, আমি আর জুয়া খেলবো না, আমার জেতা 1 লক্ষ টাকা নিজের কাজে ব্যবহার করতে পারবো কি? সম্মানিত দর্শক মন্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের খুব ভালোভাবে অবগতিতে রয়েছে যে জুয়া খেলা হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়া খেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়া খেলা এমন একটি পাপ, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়াগজি করে চাউল দিতে হবে, জরিমানা দিতে হবে। এইটাই হলো জুয়া, একটা মানুষের পয়সাকে অন্যায়ভাবে সংগ্রহ করে নেওয়া, এটা হচ্ছে জুয়া। তো জুয়া খেলা টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। কে যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়ার উপরে অনেক কঠোর কঠিন বাণী ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা জুয়াকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, মূর্তির আস্তানায় যাওয়া, মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, আপনার স্বর গ্রহণ করা, লটারি গ্রহণ করা হারাম, কাবিরা গুনাহ, শয়তানের কাজ, বেঁচে থাকতে হবে। এই মাধ্যমে যে টাকা উপার্জন করা হয়েছে সে টাকা নিজের কাজে লাগাতে হবে না, এই টাকা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে বা কোনো বেসরকারি কওমি মাদ্রাসার কাজে লাগিয়ে দিতে হবে। এই টাকা আপনি সংসারে নিয়ে আসবেন না যে কোনো মূল্যে, আপনি ভিন্নভাবে আজ থেকে উপার্জন করার চেষ্টা করেন। আমি তো একটা সহজ পথ বলেছি, চকলেট বিক্রি করে খাই, কলা বিক্রি করে খাই, ছোট থেকে ছোট ব্যবসা করি, কোনো একটা পথ বের করি, মানুষের বাড়িতে কাজ করে খাই, আমরা এই পথে আসবো কেন? সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথাটি স্পষ্ট করতে চাচ্ছি যে জুয়া খেলার মাধ্যমে যে টাকা অর্জিত হয়েছে সেই টাকা নিজের কাছে রেখে জীবিকা নির্বাহ করা যাবে না, এই টাকাকে কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই টাকা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, অসহায় মানুষকে, অন্যতে বেসরকারি মাদ্রাসে দিয়ে দিতে হবে, তারা সেখানে এতিম বা যে কোনো জায়গাতে ব্যবহার করবে। এই টাকা মসজিদ পারপাস ব্যবহার করা যাবে না, এই টাকা নিজের জন্য ব্যবহার করা যাবে না, এই টাকা হারাম। বিকল্প পদ্ধতিতে জীবিকা নির্বাহের চেষ্টা করেন, এটাই ভালো হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের এই জিজ্ঞাসাটি সমাজের জন্য অতীব জরুরি। ফিতরা কি দিতেই হবে? আমি তো দিন এনে দিন খাই, আমি একজন রিকশা চালক, আমি কিভাবে ফিতরা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন
তাতে ফেতরা সবাকেই দিতে হবে, ফকির মিসকিনকেও ফেতরা দিতে হবে। এইটা হচ্ছে তার সিয়ামকে পবিত্র করার মাধ্যম, যার কারণে এইটার কোনো নিসাব নাই। জাকাত দিতে হলে তো আপনার 18 মণ 30 কেজি শস্য দিতে হবে, আর 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 20 মেসকাল 7.5 ভরি স্বর্ণ হতে হবে, তাহলে জাকাত হবে। 52.5 তোলা রূপা হতে হবে, তাহলে জাকাত হবে। 40টি ছাগল হবে, তাহলে জাকাত হবে। 30টি গরু হবে, তাহলে জাকাত হবে। 25টি উট হবে, তাহলে জাকাত হবে। এর একটা পরিমাণ আছে জাকাতের, কিন্তু ফেতরা তো পরিমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় বললেন যে পুরুষকে দিতে হবে, নারীকে দিতে হবে, দাসকে দিতে হবে, দাসীকে দিতে হবে, সবাইকে দিতে হবে, ছোট বড়। তো দাস দাসী তো মানুষের বাড়িতে কাজ করে খাই, ওর কি অর্থ সম্পদ আছে, তাকেও দিতে হবে। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, হাদিস বুখারী মুসলিম। কাজেই আপনাদের সকলকেই ফেতরা দিতে হবে। কোনো নিঃস্ব ফকির মানুষ যদি ফেতরা না দিতে পারে, মানুষের বাড়ি থেকে ধার কর্জ করে নিয়েছে, তাকে ফেতরা দিতে হবে। আর আপনারা যারা ফেতরা দায়িত্ব পালন করেন, তারা আপনারা পাল্টা তাদেরকে তার চেয়ে পরিমাণে বেশি দিয়ে দিবেন। ও সন্ধ্যার সময় ফেতরা রেডি করে রাখবে, মানুষের বাড়ি থেকে ধার কর্জ করে নিয়েছে, সকালে দিয়ে ঈদের মাঠে যাবে। ঈদের মাঠ থেকে এসে আপনারা যারা দায়িত্ব পালন করেন, যা ফেতরা দিয়েছে তার চাই পরিমাণে বেশি দিয়ে দিবেন। এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। মর্মে আমরা জোরালোভাবে বলছি, দিন মজুরকে ফেতরা দিতে হবে, ফকির মিসকিনকে ফেতরা দিতে হবে, এ কথাই ঠিক। পরবর্তীতে যারা দায়িত্ব পালন করছে, তারা তাদেরকে পরিমাণে বেশি দিয়ে দিবে, এটাই উচিত। আশা যে বিষয়টি খুব ভালোভাবে বুঝেছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের একটি জিজ্ঞাসা, আমরা মনে করি সেই জিজ্ঞাসাটার অনেক অংশেই বিভিন্নভাবে হয়ে গেছে। সেটা হলো এই যে আসলে আমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিই ইবাদত করব, লাইলাতুল কাদর হিসেবে সালাত আদায় করব, না 10 দিনেই করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বলেন, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক একটানা জোরালোভাবে ইবাদত করতেন, হাদিস বুখারী মুসলিম। এবং পরিবারকে শেষ দশকে ইবাদত করার জন্য আদেশ করতেন। তবে তিনি লাইলাতুল কাদর খোঁজার জন্য বিজোড় রাত্রি উল্লেখ করেছেন। বিজোড় রাত্রি উল্লেখ করতে গিয়ে আপনারা কেউ আপত্তি করবেন না এভাবে যে আব্দুল রাজ্জাক সাহেব, বাংলাদেশে তো লাইলাতুল কাদর বা বিজোড় রাত শুরু হলো আজকের দিন 20 রমজান শেষ, 21 রমজানের রাত, বুধবার দিবাগত রাত, মানে বৃহস্পতিবার রাত হলো, আমরা ধরছি বিজোড় রাত। তো সৌদি আরবে তো আগের দিন হয়ে গেছে, তাহলে এটা কেমন হলো? এইটা তো আমরা আমাদের মতো বুঝছি। আমাদের মতো কোনো জিনিস বুঝতে হবে না, আল্লাহর মতো বুঝতে হবে। একটা পানি আজকে এখানে ছাড়লাম, গড়িয়ে দিলাম, 1 ঘন্টা পরে ওখানে গিয়ে পৌঁছলো, এটা নিচু জায়গা, তো পানি তো ওটাই, কিন্তু ওখানে 1 ঘন্টা পরে পৌঁছেছে। লাইলাতুল কাদর পৃথিবীর সব প্রান্তেই যাবে, সব জায়গায় যাবে। যখন যেখানে যাবে, যখন যেখানে রাত, তখন সেখানে যাবে। ওইখানে আজকে রাত, আমার এখানে দিন, সেই জন্য ভাবতে হবে ওখানে হলো, আমার এখানে তো হলো না, পার হয়ে গেল, এভাবে ভাবতে হবে না। রাত পৃথিবীর যখন যেখান দিয়ে গড়ে, তখন সেখানে লাইলাতুল কাদর হয়, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের 5 রাতে লাইলাতুল কাদর খুঁজতে বলেছেন, একাধিক সহিহ হাদিস। আমরা 10 রাতেই বেশি বেশি ইবাদত করব, তবে 10-এর 5কে বিশেষ প্রস্তুতি দিয়ে লাইলাতুল কাদর ধরার চেষ্টা করব। অন্যথায় বেশি বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সামাজিক চিকিৎসালয়ের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এটা হয়, যাতে রোগীওয়ালারা মাজলুম হয়ে যায়, রোগীর অভিভাবক মাজলুম হয়।
হুজুর, আমি সরকারি হসপিটালের ওয়ার্ড বয় হিসাবে চাকরি করি। রোগীর অপারেশনের শেষ হবার পরে রোগীর লোকের কাছে থেকে বকশিস হিসাবে টাকা চেয়ে নেই। এই টাকা চেয়ে নেওয়া কি জায়েজ হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দায়িত্বশীলের জন্য বেতন ভাতা নির্ধারণ করেছেন, তখন সে বিকল্প পদ্ধতিতে কিছু টাকা ইনকাম করবে, সেকে টোটালি হারাম ঘোষণা দিয়েছেন। ওটা আমানতের খেয়ানত। অতএব এইভাবে যারা হাসপাতালে দায়িত্বে থাকে, সে হাসপাতালের ডাক্তারের এক সহযোগী ছেলে হোক, মেয়ে হোক, বা ডাক্তার নিজেই হোক, বা কোনো কর্মচারী হোক, এরকম কলাকৌশল রাখবে যে রোগীর অভিভাবকের থেকে টাকা নিয়ে নেবে, এটা টোটালি হারাম, সম্পূর্ণ হারাম। বরং যারা আছে তারা এই মর্মে সহযোগিতা করবে রোগীর অভিভাবককে যে কিভাবে তার কাছ থেকে টাকা কম নেওয়া যায়, কেননা সে তো নিজেই ক্ষতিগ্রস্ত, বাড়ি থেকে এসেছে, পয়সা খরচ করে এসেছে, আবার অনেক খরচ আছে, আবার ওষুধ কিনতে হবে, সহযোগিতা তাকেই করতে হবে। সেখান থেকে আবার টাকা বের করে নেওয়ার কৌশল কেন এত? যার জন্য তো আমি বক্তব্য অনেক সময় বলি, আসলে কি ডাক্তার না আমানতের খেয়ানত করে? ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, তারপরও যে কোম্পানির পক্ষ থেকে সহযোগিতা পেয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে, তাহলে সে মুনাফেক একটা। এইখানে আপনাকে আমি স্পষ্ট করতে চাচ্ছি, যাদের নামে ভাতা আছে তারা ভাতা ব্যতীত কৌশলে যদি কোনো টাকা ব্যবহার করে, তা সুদ, তা আমানতের খেয়ানত, তা সরাসরি হারাম। কাজে এইভাবে কোনো কলা কৌশলে কেউ কোনো জায়গাতে বকশিস নিতে পাবে না, সে যেখানে হোক না কেন। তার অল্প হলেও তো তার একটা ভাতা নির্ধারিত আছে, সেই ভাতাই না চললে সে এই কাজ ত্যাগ করে অন্য কাজে যাবে। কিন্তু মানুষের প্রতি জুলুম করে কৌশল অবলম্বন করবে, তা ঠিক নয়। আর এমন জায়গাতে আসলে স্বইচ্ছায় দেওয়াও ভালো নয়। কোনো সময় কাউকে অসহায় মনে করলে সে ভিন্নভাবে সহযোগিতা করবে, সেটা ভিন্ন কথা। জাযাকুমুল্লাহ খায়র। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আল্লাহ আলাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, উপস্থিত আপনাদের একটি জিজ্ঞাসা, যাকাত বের করে শেষ 10 দিনে ভেঙে ভেঙে দেওয়া যাবে কি? যাকাত বের করে হকদারের কাছে পৌঁছে দিতে হবে, এটাই মালিকের জিম্মেদারি। মালিক তার অর্থ সম্পদের যাকাত বের করে হকদারের কাছে পৌঁছে দিবে, এই কথাই ঠিক। ফকির, মিসকিন, বেসরকারি কওমি মাদ্রাসা, এটা হলো মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফি সাবিলিল্লাহ। এখানে তারা যাকাত দেবে, তাদের অর্থ সম্পদের যাকাত বের করে ফকিরকে দিবে যে চেয়ে বেড়াই, মিসকিনকে দিবে যে চাইতেও পারে না, সংসারে চলে না, আর দিবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলতে এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা, যেখানে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন ধর্ম শিখিয়ে দেওয়া হয়। সেখানে না থাকে কোনো শিক্ষকের দুনিয়াবী উদ্দেশ্য, না থাকে কোনো ছাত্রদের দুনিয়াবী উদ্দেশ্য, কোনো স্বার্থ থাকে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় তারা কোরআন হাদিস শিক্ষা অর্জন করে। এরকম স্থানে মানুষকে যাকাত দিয়ে সেই জায়গাটাকে মজবুত করে তুলতে হবে। এটাই মূলত এদেশের ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহ তাআলা যাকাত 8 শ্রেণীর মানুষকে দিতে হবে, 8টি খাতে ব্যবহার করতে হবে, তার একটি খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। মর্মে আমরা বলতে চাচ্ছি যে এই 10 দিন হিসাব করে করে মানুষকে বিতরণ করবেন যাকাত, এটা ঠিক নয়। যাকাত আপনি হকদারের কাছে হাতে হাতে দিয়ে দেন, আর আপনি এই 10 দিনে দান করেন নিজের কিছু টাকা পয়সা। এই 10 দিনে যেমন আপনি বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, তেমন বেশি বেশি দান খেরাত করবেন। যাকাতগুলি হিসাব করে করে এই কয়দিনে দিবেন, তাহলে আপনি দান করবেন কখন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে শত জায়গায় বলছেন, আমি তোমাকে যেটা খেতে দিয়েছি সেখান থেকে তুমি দান করো। দান তো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়। আর যাকাত তো আপনি দিতে বাধ্য, না দিলে তো ফলাফল জাহান্নাম। যাকাত দিয়ে আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন বিষয় তা নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান করে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, আর আপনি বলবেন বিচারের মাঠে, আমি জান্নাত কিনে নিয়েছি, কেন? তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করেছি। যাকাত আর দান দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, একটা না 10 দিন যাবত যাকাত বন্টন করবেন, দান করবেন না, এটা ঠিক নয়। যাকাত হকদারের কাছে হাতে হাতে দিয়ে ফেলুন, আর সম্ভব যা অর্থ সম্পদ আছে এই 10 দিনে দান করতে থাকেন, যেটার বিনিময় জান্নাত, যেটার বিনিময় আল্লাহর সন্তুষ্টি। আশা যে বিষয়টি খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের চলমান জিজ্ঞাসায় একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ঈদের আগের দিন অথবা ঈদের দিন ফেতরার চাউল দেওয়ার লোক পাওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আগে প্রস্তুতি নিয়ে থাকবেন, অমুক জায়গাতে বলে রাখবেন যেখানে পাওয়া যাবে যে 28 রমজান, 29 রমজান, 30 রমজান আমার পক্ষ থেকে ফেতরা বের করে দিবেন। আপনার পৃথিবীকে তো সংকীর্ণ মনে করছেন কেন? অবাক কথা, আপনার গ্রাম দিয়ে কি পৃথিবী শেষ? আপনি লন্ডন আমেরিকাতে যেখানে থাকেন সেখান দিয়েই কি পৃথিবী শেষ? আপনি তো 11 মাস পৃথিবীতে ছিলেন, এখন আছেন, কোথায় ফকির মিসকিন আছে জানেন, বন্ধু বান্ধব কোথায় আছে জানেন, সেইভাবে বলে রাখেন। এখন এই মুহূর্তে চাউল কেউ নেওয়ার লোক নেই, অতএব টাকাটা বের করে সহজে কাউকে দিয়ে দিই, এটা সহজ, এইভাবে শরীয়ত মানার চেষ্টা করিয়েন না। শরীয়তকে তার স্থানে রেখে আপনি শরীয়ত মানার চেষ্টা করেন, আপনার জন্য পথ সহজ হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি এক সা শস্যের কমও করব না, বেশিও করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা ভাবনামূলক মূল্য হিসাব করে অর্ধশা গম দেওয়া বিষয়টি মানব না। তিনি একসাই ফেতরা বের করেছেন, আজীবন করেছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করেছেন। একসাই ফেতরা দিতে হবে, শস্যই দিতে হবে, মূল্য নয়, এ কথাই চূড়ান্ত। যেখানে দেওয়া সম্ভব হবে আগে থেকে সেখানকার লোককে বলে রাখতে হবে। মনে করতে হবে না যে আমরা একটা সংকীর্ণতার মধ্যে পড়েছি, কোথাও ফকির মিসকিন নাই। পৃথিবী কি এমন? হ্যাঁ, এমন একদিন আসবে, সেদিনের কথা ভিন্ন। আজকে পৃথিবীতে কত ফকির মিসকিন রাস্তায় পড়ে আছে। কাজেই না পাইলে কি করব, চাউল তো কেউ নেয় না, এ কথা বলে আপনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না। আগে প্রস্তুতি নিয়ে থাকেন। এই তো আজকে 20 রমজান, বলে রাখেন বন্ধু বান্ধব কে কোথায় আছে, দোস্ত আমার ফেতরাটি ওখানে দিয়ে দিও, এখানে কোনো ফকির পাওয়া যাচ্ছে না, সহজ হবে। জাযাকুমুল্লাহ খায়র। আশা যে খুব ভালোভাবে বুঝেছি। আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের চলমান জিজ্ঞাসা উত্তরে আমরা তো শরীয়তের অনেক কিছু অবগত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের পক্ষ থেকে আরো কিছু